হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ফুল ফলের একটা রেসিপি বা ফুল বেজি যে যেটাই বলুক। তো এটা কিন্তু শীতকালীন সিজনে ফুল ফলটা পাওয়া যায়, খেতে কিন্তু দারুণ টেস্টি এই ফুল ফলের বিচি। যারা যারা এখনো এই ফুল ফলের বিচিটা ট্রাই করেন নাই তারা অবশ্যই এই শীতকালীন সিজনে এই ফলটা খাবেন। যেমন এই ফলটার মধ্যে পুষ্টি তেমন হচ্ছে সুস্বাদু। তো এটাও কিন্তু বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে। তো আজকে আমি রেসিপিটা বানাবো শুটকি দিয়ে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো আমি কড়াইতে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম, তার মধ্যে কিছুটা রসুন কুচি। রসুনটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু স্বাদটা বেশি অন্যরকম হবে। যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি শুটকিটা দিয়ে দিব। শুটকিটা তেলের ভেতর দিয়ে দিবেন, তাহলে কিন্তু শুটকির যে একটা স্মেল থাকে তা কিন্তু পরিপূর্ণভাবে বের হয়ে যাবে, রান্নার স্বাদকে অতুলনীয় করে তুলবে। এখন গুঁড়া মশলা অ্যাড করতেছি। 1 চামচ করে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর 3 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। তো আমার এখানে নুনটা স্কিপ হয়ে গিয়েছে। তো তারপর আমি 1 কাপ পেঁয়াজ পাতা দিয়ে দিলাম আর ছোট ছোট স্লাইস করে কেটে রাখা আলু কুচি। এখন খুব ভালোভাবে এগুলাকে নেড়ে ছেড়ে পুঁই ফলের বীজগুলাকে আমি ধুয়ে কেটে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। যেগুলো নরম আছে সেগুলাই নেবেন আর শক্ত আটিগুলা ফেলে দিবেন। তো এখন আমি কয়েকটা তেজপাতা আর একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে ঘড়ি ধরা 2 মিনিট পর্যন্ত কষাতে হবে। কষিয়ে এখন আমি জল অ্যাড করে দিচ্ছি। আগে থেকে কিন্তু আলু সিদ্ধ করার কোনো দরকার নাই। এখানে আমি পুঁই শাক রান্না করার সময় কিন্তু আলুগুলা সিদ্ধ হয়ে যাবে, যেহেতু এগুলা পুঁই শাক না। যদি পুঁই শাক রান্না করেন তাহলে কিন্তু আলু আগে থেকে সিদ্ধ করে নিতে হবে। তো এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি উপর থেকে একটু ধনিয়া পাতা দিলাম। তো এখন আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে এই ফুল ফলের রেসিপিটা কেমন হয়েছে। অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, ট্রাই করে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। এটা কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এখন বাজারে প্রচুর পরিমাণে এই ফুল ফলের বিচিটা পাওয়া যায়, আপনারা কিন্তু একদমই মিস করবেন না। এই ফুল ফলের বিচিটা বাসায় রান্না করে দেখবেন, অনেক টেস্টি হয় খেতে। দুপুরে শীতকালীন সময়ে গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আশা করছি এই ফুল ফলের বিচিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।